আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি জান্নাতে কে যাবে, কারা আল্লাহর জান্নাতে যাবে। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি কি করেন, কোন রাস্তার ধারে যদি কোনো জায়গায় যদি আপনি মানে প্যান্ডেল দেখা মানুষ দেখে, আপনি যদি প্যান্ডেল টাঙ্গা থাকে রাস্তার ধারে, তো অনেক মানুষ রাস্তা দিয়ে বয়ে বয়ে যাইবে, তারা এক অপরে প্রশ্ন করবে, ভাই এই জায়গায় কি হবে, নানান শোনা নানান রকম মন্তব্য করবে। রাস্তার ধারে যদি কোনো মানে জায়গাতে মাটি তোলা হয়, ইট বালি গিঠি নিয়ে এসে স্টক করা হয়, নানান ঝোনা নানান প্রশ্ন করবে, বন্ধু বলো এই জায়গায় কি হবে। কেউ বলবে দোকান হবে, কেউ বলবে না না এই জায়গায় বাড়ি হবে, কেউ বলবে না রে না এই জায়গায় বাড়ি হবে না, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হবে। নানান ঝোনা নানান প্রশ্ন করবে, তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। এই বিশাল মনোরম জান্নাত খানাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহর মালায়েকা ফেরেশতারা প্রশ্ন করে বসলেন, হে আমাদের রব, হে আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর মনোরম জান্নাত কার জন্য বানালেন, কারা এই জান্নাতে থাকবে, কারা এই জান্নাতের ভিতরে আয়েশ আরাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও। তার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কে, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। হে আমার পরে ফেরেশতারা তোমরা শুনে নাও, এই জান্নাত কাদের জন্য বানালাম, কারা এই জান্নাতের ভেতরে থাকবে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, দুই শ্রেণীর বান্দা আছে, একগুলিকে বলা হয় জিন, অপর শ্রেণীর বলা হয় মানুষ। এরা পৃথিবীর জমিনে আছে, হাজার হাজার মানুষ রয়েছে, এদের জন্য আমি জান্নাত বানাইনি। তাহলে জান্নাত কাদের জন্য বানালাম, কাদের জন্য বানালেন? আল্লাহ বলছেন, মান কানা তাকিয়া, যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মনোরম জান্নাত খানাকে বানালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে জান্নাত কাদের জন্য বানালেন? যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য, যারা মুমিন মুত্তাকি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খানা বানালেন, অন্য কাউরির জন্য আল্লাহ জান্নাত বানায়নি। তাহলে মুমিন মুত্তাকি আল্লাহ ভীতি প্রদর্শনকারী কারা? তো আমার আল্লাহ বলছেন, যাদের জীবনে পাঁচখানা আমল চলে আসবে, যাদের জীবনে পাঁচখানা আমল চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হবে প্রকৃত মুমিন। আরে দাদা আপনারা লাগিয়ে দেন, সরে যান, মানুষের দেখা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সাউন্ড করবেন না। তো কথাটা হলো যে আমার দিকে লক্ষ্য করবেন, বুঝতে পারলেন? তাহলে যাদের জীবনে পাঁচখানা গুণ আমল চলে আসবে, এরাই হলো আল্লাহ ভীতি প্রদর্শনকারী। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মনোরম জান্নাত খানা বানিয়ে রেখেছেন। এই জান্নাত খানা দেখে ফেরেশতারা প্রশ্ন করলেন যে আল্লাহ, এই জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা, এত মনোরম জায়গাতে কে থাকবে? তাহলে বন্ধু, এবার আপনাকে পাঁচখানা গুণের কথা বলি, যে পাঁচখানা গুণ তাহলে কি কি। আপনার জীবনে যদি এই গুণ এসে যায়, তো আপনার জন্য ওই জান্নাত হবে, আর আল্লাহ বলছেন ওই ব্যক্তিরাই এই জান্নাতে যাবে। তাহলে প্রথম নম্বর গুণ হলো
আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রথম নম্বর গুণ হলো মুমিন তো তারাই যাদের জীবনে যখন মুমিনের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় ওইটা তাদের হৃদয়খানা কেঁপে উঠবে। আল্লাহর কথা আলোচনা করা হলে আল্লাহর ভয়ে তত্তর করে কি হয়, তাদের হৃদয় কেঁপে উঠবে। জেনে নিতে হবে যার জীবনে এই জিনিসটা এসে যায় যে আল্লাহর কথা শুনতে গেলে মনের ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে এবং আল্লাহর কথা আলোচনা করা হলে তার হৃদয় খানা কেঁপে উঠবে। প্রথম নম্বর গুণ যে আল্লাহর কথা আলোচনা হলে তার হৃদয় কেঁপে উঠে, ভয়ে ভীতু হয়ে যায়। কি কথা, কেমন কেঁপে উঠবে তার কিছু প্রমাণ আপনাকে দিই। তাহলে একটি প্রমাণ নেন। একজন সাহাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ পাকের রাসূলের বিশিষ্ট সাহাবে, তিনি একদিন বন্ধু আমার জোহরের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছেন। তিনার পাশে হাত তিনার বাড়িওয়ালে অর্ধাগ্নি যেন শুয়ে আছে। হঠাৎ করে দুইজন থাকতে থাকতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরতে লেগেছে। যেমনি জল ঝরা দেখে এবার তার বিবি, যেমনি তার চোখ দিয়ে পানি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পানি চোখে, সঙ্গে সঙ্গে তার পরে পরে বাড়িওয়ালের চোখ দিয়ে যেন ঝরঝর করে জল ঝরতে আরম্ভ হয়েছে। স্বামীর চোখে জল, তারপরে খানিক পর স্বামী তাকাচ্ছে তো স্ত্রীর চোখে জল। স্ত্রীকে বলছেন, হে আমার স্ত্রী অর্ধাগ্নে, তুমি বলো বলো কারণটা কি, তুমি কেন কাঁদছো, তোমার চোখে কেন জল? তখন ওই কিনার স্ত্রী জবাব দিয়ে বললেন, হে আমার স্বামী, আপনি শুনেলেন আপনার চোখে যেই কারণে আপনার চোখ দিয়ে পানি, যেই কারণে আপনি কেঁদে ফেলেছেন, সেই কারণে আমিও যেন নিজেকে ধৈর্য ধারণ করতে পারলাম না, সবর করতে পারলাম না। আমি যেন আপনার দুঃখে দুঃখিত হয়ে আমার চোখ দিয়ে যেন ঝরঝর করে জল ঝরতে লেগেছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন প্রশ্ন করছে, বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী জিজ্ঞাসা করছে, তাহলে তোমার চোখে পানির আসার কারণটা কি স্বামী, একটিবার বলবে? তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন বলছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত কোরআনের ভেতরে মনে পড়ে গেল। এর মানে মতলব যখন আমি বুঝে নিলাম, আমি নিজেকে সামলাতে পারলাম না, নিজেকে ধৈর্য ধারণ করতে পারলাম না, তাই আমি কেঁদে ফেলেছি। কি আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিলুনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। এর তর্জমাটা কি, এর মানেটা কি? আল্লাহ বলছেন, ওরে শুনে নাও, তোমরা যত বড় ইমানদার হও না কেন রে, তোমরা যত বড় পরেশগার হও না কেন রে, আল্লাহ রাব্বুল আলামিনের এটাই ফয়সালা, জান্নাত যেতে গেলে জাহান্নামকে অতিক্রম করে যেতে হবে, এপার থেকে ওপার যেতে হবে। তাহলে ওই জাহান্নামের উপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে রেখেছেন, যে রাস্তাটার নাম হলো পুলসিরাত।
এই পুলসিরাত পার প্রত্যেক মানুষকে যেতে হবে। ওই জায়গা দিয়ে ইমানদার যাবে, ওই জায়গা দিয়ে বেঈমান যাবে, ওই জায়গা দিয়ে নারী যাবে, ওই জায়গা দিয়ে পুরুষ যাবে, সবাই ওই জান্নাত ওই রাস্তা দিয়ে সবাইকে চলতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সবাই ওই রাস্তা দিয়ে যাবে, কিন্তু যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী তাদের কোনো বাধা থাকবে না, তারা চলে যাবে, পার হয়ে যাবে। কিন্তু শোনে না, যারা হবে মুশরিক, যারা হবে কাফের, তারা ওই রাস্তা দিয়ে পার হতে পারবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, তো কথা হলো যে আল্লাহর কথা যখন শুনলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ভাবলো যে হঠাৎ করে চিন্তায় চলে আসলো মাথায়, ওই যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আরে এত বিশাল জায়গা, এত মুশকিলের কথা, এত ভয়াবহের কথা যেমনি শুনলো হৃদয়ের ভিতরে গাঁথলো, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরলো। তো আমার আল্লাহ বলছেন এই লোকটা যখন মুমিন, তো তারাই যখন আল্লাহর কথা আলোচনা করা হবে তখন তাদের হৃদয় কেঁপে উঠবে। আরেকটি শুনেলেন, তারপরে এগিয়ে যাব কেমন। আরব দেশের রাজস্থান ছিল বাগদাদ, আর ওই বাগদাদ শহরে এমন এক ডাকাত ছিল যে ডাকাতের নাম শুনতে গেলে মানুষের শুধু পিলাইখানা হাওড়া হুগলি হয়ে যেত, এমন একজন ডাকাত। তো তার কথা শুনে মানুষ রাত্রে সফর করতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, এমন একজন ডাকাত। তার নাম ছিল বন্ধু ফুযাইল ইবনে ইয়াজ। কি নাম? একটু কথা বলুন। ফুযাইল ইবনে ইয়াজ। এই ফুযাইল ইবনে ইয়াজ একদিন কি করেছে, ডাকাতি করতে কোনো একটা বাড়িতে ঢুকেছেন। এমন সময় সেই ব্যক্তি যে বাড়িতে ঢুকছে সেই বাড়ির মালিক কিন্তু পবিত্র গ্রন্থ আল মুকুট আল কোরআন তেলাওয়াত করছে। কি? সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, শোনে না, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহকে মেনে নিয়েছো, তাদের জন্য কি ওই সময় এখনো এসে যায়নি? তাদের ওই সময় কি এখনো এসে যায়নি যে আল্লাহর কথা শুনে তোমাদের মন খানা হৃদয় খানা গলে যাবে? এখনো কি ওরে ইমানদারেরা, ওরে মুসলমানেরা, তোমাদের জন্য কি ওই সময় এখনো এসে যায়নি যে আল্লাহর কথা শুনে তোমাদের হৃদয় খানা গলে যাবে? এর তর্জমা শুনলো আরব দেশের মানুষ, আরবি কথা বুঝতে পারলো বন্ধু আমার। যেমনি বুঝে নেওয়া, ফুযাইল ইবনে ইয়াজ কি করলেন, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল যে আল্লাহ, এত সুন্দর কথা তুমি কোরআনের ভিতরে বলেছো, আমি তো কোনোদিন শুনিনি। যদি শুনতাম তাহলে আমি এত বড় জাল্লাদ, আমি এত বড় অপরাধ নিজেকে করে বেড়াতাম না। কত মানুষকে হত্যা করলাম, কত কার মাল ধনকে লুটে ফুটে খেলাম, কত কি করলাম, আজ থেকে আমি করব না। এই বলে এই আয়াতখানা শুনে ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরতে লাগলো।
বন্ধু আমার সেখান থেকে চলে গেল, এক গহীন জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেলেন। ওখানে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। এই ঘটনা ঘটলো কি, একদল লোক ওই তেজারত বাণিজ্য করে ব্যবসা করে তারা বাড়ির দিকে ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। এমন সময় তারা আপুসের ভিতরে আলোচনা করছে, বন্ধ এই জায়গায়, এই শহরে, এই থানাতে, এই এলাকায় এমন একজন বিখ্যাত ডাকাত আছে রে, যদি তার সঙ্গে আমাদের দেখা হয়ে যায় আমাদের মাল জাল যা কিছু আছে সবকে কেড়ে নেবে, আমাদের জান বাঁচা মুশকিল হয়ে যাবে। অতএব আমরা আর যাব না, এই জায়গায় আজকে রাত্রে থেকে যাব, সকাল বেলায় আমরা বাড়ির অতিক্রম করব। এ কথা দু কথা এরা আপুসির ভিতরে বলা বলি করছে। বন্ধ ফজাইল ইবনে ইয়াজ কিন্তু এই কথার আওয়াজখানা তিনার কানে যে এসে যেন পৌঁছে গেছে। এই কথার আওয়াজখানা পৌঁছে যাওয়া, এর কান্নাটা ছিল আস্তে আরো জোরে হয়ে গেল। আল্লাহ, আমার ভয়ে তোমার মুমিন বান্দারা ব্যবসা বাণিজ্য করতে পারে না, আমি কত বড় জাদ্রেল মানুষ, আমি কত বড় গুনাহগার, এই বলে তার কান্নাটা আরো জোরে হয়ে গেল। এবার যখন কান্না জোরে হয়ে গেল, ফজাইল ইবনে ইয়াদ যখন কান্না শুনতে পেয়ে এই লোকেরা এরা বলছে, কে হঠাৎ করে এত গভীর রাত্রে গহীন জঙ্গলের ভিতরে মানুষের কাদার আওয়াজ পাওয়া যায়, চলো চলো, কে এমন বিপদগ্রস্ত হয়েছে, কোন মানুষ এমন বিপদে পড়েছে। এক পা করে, এক পা দুই পা করে এগিয়ে যেতে 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 দেখছে যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় সন্ধ্যা হয়। গোল্ডেন মদিনা ও মাই শোট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই শোট মদিনা, I cannot forget your dear Medina, golden Medina, oh my short Medina, I cannot forget your dear Medina। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফজাইল ইবনে ইয়াদ সঙ্গে দেখা, বুঝতে পারলেন, যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় সন্ধ্যা হয়। যার কথা এতক্ষণ পর্যন্ত মুহূর্তে আমরা আলোচনা করছিলাম, সেই লোকটা সম্পর্কে আলোচনা করছিলাম, তার সঙ্গে আমাদের মোলাকাত। এই লোকটা আল্লাহর কাছে তওবা করে নিলেন, হে আমাদের রব, হে আমার আল্লাহ, আর আমি কি করব না, ডাকাতি করব না, আজ থেকে তওবা করে নিলেন, তওবা করে নিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতদিন আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকব আমি কি করব, কাবা শরীফের তওয়াফ বাতরা করতে করতে বাকি আমার জীবনটা অতিবাহিত করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম কি, একটা আয়াত শুনলো আর শোনার পরে এত বড় একটি ডাকাত কি হলো, পরিবর্তন ঘটে গেল। বন্ধু, তার জীবনটা ছিল নর্দমারতে, আর চলে আসলো কোথায়, জান্নাতের রাস্তাতে। তো আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই রে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে তখন মুমিনের হৃদয়খানা যেন কেঁপে উঠবে। তারপরে আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের হৃদয় কাঁপবে তারপরে মুমিন কি হবে, আল্লাহর কথা শুনবে, তখন তার হৃদয়খানা কেঁপে উঠবে, মানে তার ঈমানখানা যেন বৃদ্ধি পাবে। শুধু ভয় কাঁপবে না, তারপরে কি হবে, আল্লাহর কথা শুনে তার ঈমান বৃদ্ধি পাবে। যাদাতুহুম ঈমানা, তার ঈমানখানা বৃদ্ধি পাবে। কেমন বৃদ্ধি পাবে, আপনাকে অল্প সময় খুব চটচট করে 3 ঘন্টার বিষয় আপনাকে 1.5 ঘন্টাতে শেষ করব বন্ধু। এবার চটচট করে আপনাকে বলছি কি, এবার চলুন কেমন করে মানুষের ঈমান বাড়ে কমে তার প্রমাণ নিয়ে নেন।
বিশ্বনবী বলেন একটা লোক যখন কি করে, নমাজি লোক, চুরিও করে, আবার ডাকাতিও করে, আবার নামাজি পড়ে, তাহলে এবার আপনি বলুন, যখন কোন মুমিন মুসলমান অন্যায় কাজে যুক্ত হয়ে যায়, চুরিতে হয়ে যায়, মদ পান করতে হয়ে যায়, লুডুতে হয়ে যায়, তাবাতে হয়ে যায়, গাজাতে হয়ে যায়, তাহলে বলেন মৌলভী সাহেব তার ঈমান কোথায় চলে যায়? বিশ্বনবী বলেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, যখন কোন মুমিন মুসলমান অন্যায় কাজে, গুনহার কাজে যখন যুক্ত হয়ে যায়, তার ঈমানখানা বিশ্বনবী বলেন ফাকাল বহু ঈমান হো, তার কাল্ব থেকে, অন্তর থেকে ঈমানখানা বেরিয়ে চলে যায়। যেমন আকাশের উপরে মেঘ গলে ছে বেড়ায়, সেই রকম ওখানে ঈমান চলে যায়। আকাশের উপরে যাওয়ার পর ওখান থেকে ঈমান ডাক দেয়, আরে ডেকে 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 বলে, ওরে জাল্লাদ, ওরে বেঈমান, ওরে নালায়েক, আর কতক্ষণ তুই অন্যায় কাজে যুক্ত থাকবি রে? আর কতক্ষণ তুই অন্যায় কাজে, গুনহার কাজে যুক্ত থাকবি রে? ছেড়ে দে রে, ছেড়ে দে, ছেড়ে দে রে, ছেড়ে দে, পবিত্র হয়ে যা, তারপরে তোর হৃদয়ের ভিতরে আমি ঈমান প্রবেশ করব। তাহলে আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখান থেকে বোঝা যায় মানুষের ঈমান বাড়ে এবং ঈমান কমে। কেমন কমে? যদি কোনো একটা মুমিন মুসলমান এখান থেকে চায়ের দোকানে চলে যায়, আবার তাসের আড্ডারে চলে যায়, তার ঈমান ঘটে যায়, মানে কমে যায়। আবার যখন কোরআন হাদিসের দার্সে চলে আসে বন্ধ, যখন কোরআনের কথা বললো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহর জিকির করলো, আল্লাহকে ভয় করলো, আল্লাহকে স্মরণ করলো, বন্ধু আমার, তখন যাদাতুহুম ঈমানাও, তার মুমিনের ঈমান যেন বেড়ে যায়। তাহলে মুমিনের ঈমান বাড়ে, মুমিনের ঈমান কমে। তাহলে এর একটা পত্রেখা আছে মৌলভী সাহেব, বাড়তে বাড়তে কত দূর যাবে, আর কমতে কমতে কত দূর কমবে? কমতে কমতে এত দূর কমবে যে ও কি করবে? আল্লাহকে বাদ দিয়ে আর 18টা দেবদেবীর পূজা করতে আরম্ভ করবে, 18 জনের উপরে ঈমান আনতে শুরু করবে, কমে যাবে ওর ঈমান। আর যেই এই মুমিন মুসলমান যখন এই আল্লাহর উপরে ঈমান এনেছে, এর ঈমান বাড়তে বাড়তে কত দূর যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত দূর যাবে? ইরাকের মাটিতে যাবে না, থাইল্যান্ডের মাটিতে যাবে না, জার্মানের মাটি যাবে না, তুরস্কর মাটিতে যাবে না। কোথায় যাবে রে? কোথায় যাবে? আমার আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহ ছাড়া কাউরে উপরে মুমিন ভরসা করবে না, করবে না, করবে না। মুমিন আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। কেমন? ইজ্জতের মালিক কে? কথা বলুন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। ইহ জগতের মালিক কে? আল্লাহ। পর জগতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। ইজ্জত সব কিছুরই মালিক কে? তো আল্লাহ হলেন সব কিছুর মালিক। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। মুমিন কোনদিন কাউরে উপরে ভরসা করবে না, করবে না, করবে না। মুমিন কাউরে উপরে ভরসা করবে না। তাহলে তাওয়াক্কাল, ভরসা কার উপরে রাখবে? একটি বুখারীর হাদিস শুনলেন, লম্বা হাদিস, বুঝতে পারলেন? আপনাকে অতটা বলবো না। রাবি হযরতে আবু হুরায়রা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ذكر رجل من بني إسرائيل, আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি, গরিব ব্যক্তি, একজন ধনী ব্যক্তির কাছে কিছু টাকা কার্জ নিতে গেলেন, ধার নিতে গেলেন। ধার নিতে গেলেন যে ভাই আমার কিছু অভাব চলছে, তো কিছু টাকা থাকে তো আমাকে দাও। হাদিসে এসেছে আলফা দিনারিন, 1000 দিনার আপনি আমাকে দেন। লম্বা হাদিস, সংক্ষিপ্ত আপনাকে বলছি, বুঝতে পারলেন বাপ? তো কথা হলো, এবার টাকাটা যখন উনি চাইতে গেলেন তখন বলছে ঠিক আছে দেব। তাহলে বন্ধু, তাহলে একজন সাক্ষী নিয়ে এসো।
এই লোকটা দেখছে কাকে সাক্ষী নিয়ে আসবো, আর সব থেকে উত্তম সাক্ষী গ্রহণ সাক্ষী কি হবে। তখন এই লোকটা বলছে এই মানুষকে আমি সাক্ষী মনে করি না, সাক্ষী বানালেন কাকে? আল্লাহকে। আল্লাহ আমার সাক্ষী, তাহলে একটা জামিনদার নিয়ে এসো। এই লোকটা বলছে যে জামিনদার আর কাকে বানাবো? আল্লাহকে বানালেন। আর আল্লাহকে সাক্ষী জামিনদার বানার পর কি করলেন? এই লোকটা যখন এটা বানালেন তখন ওই লোকটা বলছে বন্ধু আপনি খুব সুন্দর, মানে কি সাক্ষী দিলেন বা সাক্ষীকে নিলেন, সাক্ষী রাখলেন। তো যাই হোক, আল্লাহর উপরে সাক্ষী, আল্লাহ মিডলে সাক্ষী হয়ে আল্লাহকে করে এবার কি করলেন? 1000 দিনার ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিল। এবার সমুদ্র পাড়ি দিয়ে চলে গেলেন। যাওয়ার পর একটা টাইম বেঁধে দিলেন যে এত দিনের পরে আমাকে টাকাটা, কাজটা, ধারটা আমাকে পরিশোধ করবে। এবার ঠিক দেওয়ার সময় যখন এসেছে তখন আবার ওই টাকাটাকে নিয়ে সুন্দর করে হাঁটতে হাঁটতে চলে আসছে। এসে নদীতে সমুদ্রই নৌকা ধরবে, এপার থেকে ওপার যাবে। তো বন্ধু আমার সেই দিন নৌকা জাহাজ সব হরতাল, সব বন্ধ। কি করা যাবে? টাকা কিন্তু আজকেই দিতে হবে, টাইম করা আছে। সাক্ষী কাকে করা আছে? আল্লাহকে সাক্ষী করা আছে। গাওয়া কাকে করা আছে? আল্লাহকে করা আছে। তাহলে কি করা যাবে? এবার ওই পাশে ধনী ব্যক্তি ও আহার দেখছে, পহার দেখছে, আজকে আমার টাকা আসার দিন। গরিব ব্যক্তি বলছে হে আল্লাহ, কি হয়ে গেল, কি মুসিবত হয়ে গেল আল্লাহ, যে আজকে টাকার দেওয়ার দিন। তো আজকে একটাও জাহাজ চলে না, একটাও লঞ্চ চলে না, একটাও নৌকা চলে না, কি করে পার হওয়া যাবে? কি করে পার হবো আল্লাহ? এই লোকটা চিন্তা ভাবনা করে বলছে একটা ছোট্ট কাঠকে নিয়ে আসলো, আর নিয়ে আসার পর ওখানে একটু খোদন করে একটা চিঠি লিখলেন, আর ওই আলফা দিনারিন 1000 দিনার ওই কাঠের ভিতরে ভরে দিলেন। আর দেওয়ার পর বললেন হে আল্লাহ, যেদিন আমি ওই ধনী ব্যক্তির কাছে টাকা চাইতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল বন্ধু একটি সাক্ষী নিয়ে এসো। তো আল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষকে পারওয়া করি নাই, কোন দুনিয়ার মানুষকে সাক্ষী করি নাই। আল্লাহ তোমাকে সাক্ষী বানিয়েছিলাম, আল্লাহ তোমাকে জামিনদার বানিয়েছিলাম। তো হে আল্লাহ, এই টাকা যখন লেনা দেনা হয় আমাদের গরিব ধনের ভেতরে, তো আল্লাহ তুমি আমাদের মাঝখানে ছিলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, এই তোমাকে আমি সাক্ষী রেখে তোমার উপরে ভরসা করে আমি এই টাকাকে সমুদ্রের ভিতরে ভাসিয়ে দিলাম। আল্লাহ তুমি এই টাকা ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছে দিও। এই ধনী ব্যক্তি ওপার থেকে দেখছে, অহরহ করছে, কিন্তু ওই গরিব ব্যক্তি আর আসে না। কিন্তু বাড়ি যাওয়ার মুহূর্তে যখন এসে গেল বন্ধু আমার, সঙ্গে সঙ্গে এই ধনী ব্যক্তি বলছে হে আল্লাহ, আমি বাড়ি যাব, হঠাৎ করে দেখতেছে যেন একটা শুকনো কাঠ নদীতে ভাসতে 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 কিনারায় এসে লেগে গেল, কিনারায় এসে লেগে গেল। আর যেমনি লাগা ও বলছে যে বাড়ি তো যাব, তো ঠিক আছে, কিন্তু আমি একটা কাজ কি, যে যাওয়ার আগে কিছু যখন পেলাম না, এই কাঠখানা যদি আমি নিয়ে যাই তো কমসে কম আমার জ্বালানি করা হবে, এটা বাড়িতে আমার লকড়ি হবে, জ্বালানি করা হবে। তাই এই কাঠখানাকে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পর যেমনি উড়াল দিয়ে 2 টুকরো করে ফাড়া, সঙ্গে সঙ্গে আলফা দিনারেন 1000 দিনার টাকা যেন সেইখান থেকে বেরিয়ে গেল। আর ওইখানের ভিতরে একটি চিঠি লেখা আছে। চিঠিটার ভেতরে কি লেখা আছে বন্ধু আমার? ওই চিঠির ভিতরে লেখা আছে, এ বন্ধু, যেদিন আপনার কাছে টাকা চাইতে গেলাম সেই দিন আপনি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে আমি সাক্ষী করেছিলাম, আল্লাহকে গাওয়া বানিয়েছিলাম। অতএব বন্ধু, নৌকা না চলার কারণে, জাহাজ না চলার কারণে আজকে আমি যেতে পারলাম না। তাই এই শুকনো কাঠের ভেতরে আপনার টাকাকে আমি ভরে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে। দয়া করে আপনি এই টাকা আপনি নিয়ে নেবেন, এই বলে চিঠিতে লেখা আছে। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি যেন টাকা আর চিঠি যেন ফেলিলেন। তাহলে বন্ধু আমার, এই হাদিস যত দূর যাক না কেন আপনাকে বোঝাতে চাইছে, যারা হবে প্রকৃত মুমিন, যারা আল্লাহর জান্নাতে যেতে চাইবে, তাদের জীবনে এটাই ঘটবে কি আল্লাহ ছাড়া মুমিন কাউরে উপরে ভরসা করবে না, করবে না।
করবে না, করবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল, তোমার ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মা হালিমা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, মুমিন আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। আমরা ভরসা করি কার উপরে? বিলাইয়ের উপরে। বুঝতে পারলেন? এই কথা নিয়ে যদি বলতে যাই বন্ধু, একটু ব্যাকে এদিক ওদিকে যায়, দুনিয়ার আলোচনা করতে যেতে সময় পাওয়া যাবে না, তাই এদিকে ঝুঁকবো না। কেন? আমরা ভরসা করি বিলাইয়ের উপরে। কেন? বিড়ালটা যদি এই পাশ থেকে ও পাশে চলে যায়, তাহলে বাইক দাঁড় করে দিলাম, তো এই ইমান খেয়ে নেবে। এই বিলাইয়ের ওপরে যদি আপনি চলে যান, তাহলে এটা হবে শিরক। আর শিরক হলে যতগুলো আপনি আমল করেছেন সমস্ত আমল, যেমন একটা কাঠ পুড়ে যেতে গেলে এটা চেনা যাবে না ইউক্যালিপটাসের কাঠ, না এটা আপনার নিমের কাঠ, না বাকামের কাঠ, চেনা যাবে না। সেই রকম এটা নামাজের আমল, না রোজার আমল, না এটা দানের আমল, চেনা যাবে না, সব শেষ হয়ে যাবে। এটাই হলো। আর মুমিন যারা হবে আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। তাহলে 3 নম্বর গুণ হলো। এবার 4 নম্বর গুণ আপনি শুনেলেন। মুমিন যারা হবে তাদের জীবনে এটাই হবে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে রে, মুমিন হতে গেলে তারা নামাজ কায়েম করবেন। নামাজের বক্তব্য অনেক শুনেছেন, নামাজের নিয়ে লম্বা করব না। আপনি যেগুলো শুনেছেন সেগুলো আমি বলবো না। আমি কোরআন থেকে কিছু প্রমাণ দেব যে এই যে ঠান্ডার দিন, এই হাড় কাঁপানো শীতের ভিতরে শুধু এই উম্মতে মুহাম্মাদি কষ্ট করে জান্নাতে যাবে, তাই উম্মতে মুহাম্মাদি কি নামাজ পড়তে হবে না? আরো বিগত ঈসা, দাউদ, সুলাইমান, যতগুলো ইদ্রিস, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছিলেন, সকলেই কি নামাজ পড়েছিলেন না শুধু আমাদের উপরে আল্লাহ বোঝা দিয়ে দিয়েছে, এই উম্মতে মুহাম্মাদিরা তোমরাই নামাজ পড়ো? এটা কি দিয়েছেন? তার প্রমাণ আপনাকে দিচ্ছি কোরআন থেকে। আজে বাজে কথা বলবো না বন্ধু, যেটা কথা বলবো সেই কথা বলবো আপনাদের সামনে। যে ছোট বক্তা হতে গেলে যে দুটা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, বুঝতে পারলেন? তো আপনি শোনেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? এবার আপনি চলুন যে উম্মতে মুহাম্মাদের উপরে নামাজটা শুধু আল্লাহ বিধান দিলেন যে তোমরাই পড়ো, না অন্য উম্মতিরা পড়েছিলেন? এবার আপনি চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ উম্মতে মুহাম্মাদিরা তোমরা শুনে নাও, তোমাদের উপরে আমি একাই বিধান দেনি রে। আমি বিধান দিয়েছি কে? এ দেখো দেখো, আমার তোমাদের পূর্বে নবী জাকারিয়া ছিল, এই নবী জাকারিয়ার নামাজ কায়েম করেছেন কি করেননি? আল্লাহর কোরআন প্রমাণ করে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী জাকারিয়া নামাজ কায়েম করছিলেন বন্ধ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী জাকারিয়া, তোমার কাছে আমরা সুসংবাদদাতা এসেছে, আমরা আল্লাহর মালায়েকা ফেরেশতা এসেছে। তাহলে ঘটনা যেদিকে যাক, আপনাকে বুঝাতে চাইলাম আয়াত দ্বারাই প্রমাণ করে যে নবী জাকারিয়ার জামানায় নামাজের বিধান ছিল, মানে নবী জাকারিয়া নামাজ কায়েম করেছিলেন। তাহলে বুঝতে পারলেন? কি বুঝলেন? নবী জাকারিয়া নামাজ কায়েম করেছিলেন, মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তখন আল্লাহর ফেরেশতারা ডেকেছিল, গো নবী জাকারিয়া, কি খবর দিতে এসেছিল? যে তোমাকে একটা সন্তান দেওয়া হবে, ভালো সন্তান দেওয়া হবে, তার নাম হবে ইয়াহিয়া। তো এদিকে লম্বা ঘটনা আছে, ওইদিকে যাবো না বন্ধু। তো কথা বলছিলাম যে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, মানে তিনি নামাজ কায়েম করেছিলেন।
কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরে চলুন, মা মারিয়াম আলাইহিস সালামের জামানায় নামাজের বিধান ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি শুনে নাও, তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো রে, সাজদাকারীদের সঙ্গে সাজদা করো। তুমি তুমি রুকুকারীদের সঙ্গে তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদাকারীদের সঙ্গে সাজদা করো। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো বন্ধু, না মা মারিয়াম আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। একবার ঝরে বলুন আলহামদুলিল্লাহ। মুমিন বান্দারে জানিয়া বুঝিয়া ভাই কেন তুই নামাজ ছাড়িয়া দিলে রে? মুমিন বান্দারে জানিয়া শুনিয়া ভাই কেন তুই নামাজ ছাড়িয়া দিলে রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা। সে কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া বুঝিয়া ভাই কেন তুই রোজা ছাড়িয়া দিলে রে? জানি না বুঝে আমরা নামাজ ছাড়ছি বন্ধু, পড়ছি। আজকে দেখেন গ্রামে কতগুলো মুসাল্লি, কতগুলো মানুষ, আর মসজিদে যেয়ে দেখেন তো ওই 10টা ওই বুড়া কয়টা, যেদিকে ওই এক পা কবরে আর এক পা ওপরে, এইরকম তারাই যাচ্ছে। চাচা এখন নামাজ পড়ার বয়স হবে, আসবে। আল্লাহ কোরআন বলছেন, ওয়াইজা মাসাল ইনসানু যুররুন দা রব্বাহু মুনিবালে নাই, একটা ঠোকানো হবে, একটা ঝটকা লাগবে, আল্লাহর ঝটকাতে আসবে। এখন যে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, পোতারা বলছে নামাজ পড়বি না রে দাদু, পড়বো, তখন শুরু হয়েছে। তো বন্ধু যাই হোক, এদিকার ওদিকার দুটো কথা বলতে গেলে সময়ের দরকার, সময় নাই কেন আমার, যেহেতু লম্বা বিষয় রয়েছে। তারপরে আপনাকে বললাম কি, মা মারিয়ামের জামানায় নামাজের হুকুম পেলেন, মানে মা মারিয়াম নামাজ কায়েম করেছিলেন। তারপরে আপনি চলুন, হযরত নবী মুসা তিনি নামাজ কায়েম করেছিলেন কি করেননি বন্ধু? তেনার জামানায় নামাজ ছিল কি ছিল না? আল্লাহর কোরআন কি প্রমাণ করে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি শুনে নাও, তুমি মানুষকে বলে দাও কি, একজন মা তিনার বাবার নামে এখানে কোরআন দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। জি আচ্ছা ঠিক আছে, আপনি যেটা নিয়ত করেছেন আল্লাহ কবুল করে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন। তো এবার বলছিলাম কি, যে নবী মুসা কে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন কি, মানে ইত্যাদি, স্বামী শ্বশুর শাশুড়ি সবারই নামে এখানে কোরআন মাজিদ দান করেছে। আল্লাহ এই কোরআন খানাকে কবুল করে নাও, আর আমার মায়ের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন। বলছিলাম কি, নবী মুসার উপরে কি আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। হে নবী মুসা, তুমি বলে দাও কাদেরকে? তোমার কমদেরকে বলে দাও কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যকার মাবুদ নেই, আর ফা'বুদনি, তাকে তার ইবাদত করো, আর আকিমিস সালাতা লিযিকরি, তাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। তাহলে এটা কাকে বললেন? আল্লাহ কাকে বললেন? নবী মুসাকে আল্লাহ বললেন। তাহলে ওয়াক্ত আয়াত দ্বারাই প্রমাণ হলো বন্ধু আমার, যে নবী মুসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুসার জামানায় নামাজ পাওয়া গেল। কথা বলুন ভাই, কথা বলুন, পাওয়া গেল না? তারপরে আপনি চলুন, হযরত ইসমাইল
তিনার জামানায় নামাজের হুকুম ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। হযরত নবী ইসমাইলের ব্যাপারে আল্লাহর কোরআন বললেন, নবী ইসমাইল তিনার পরিবারদেরকে হুকুম করতেন, ওয়াকানা ইয়ামুরু হুকুম দিতেন তিনার আহিলা আয়ালদেরকে, তিনার পরিবারদেরকে হুকুম দিতেন, হে আমার সন্তানেরা, হে আমার স্ত্রী, হে আমার পরিবারেরা, ইয়ামুরু আহলাহু বিসসালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তাহলে বন্ধু আমার, তিনি ছিলেন আল্লাহর কাছে খুব সন্তুষ্টর পাত্র। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো বন্ধু, নবী ইসমাইল নামাজ কায়েম করেছিলেন। তিনার পরে পরে তিনার বাবা হযরত নবী ইব্রাহিম নামাজ কায়েম করেছিলেন, কি করেননি? আল্লাহর কোরআন কি প্রমাণ দেয়? বিআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। নবী ইসমাইল, নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আমার আল্লাহ, তুমি আমাকে নামাজি বানাও, তুমি আমাকে নামাজি বানায়া রাখো, আমার আহিলা পরিবারকে নামাজি বানায়া রাখো। আল্লাহ তুমি প্রার্থনা শ্রবণকারী। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হল বন্ধু, নবী ইব্রাহিম নামাজ কায়েম করেছিলেন, তিনার পরিবারেরাও নামাজ কায়েম করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখে আল্লাহ ছিল তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, আরে শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বন্ধু, নবী ইব্রাহিম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নামাজি বানায়া রাখো, কোনো সময় আমাকে এরকম করিও না যে কিছু মানুষ আছে 10 দিন নামাজ পড়লো, তারপরে কাজের সিজন পড়ে গেল, ওর 5 ওয়াক্ত চলে গেল রসার তলে, জুমার নামাজটাকেও ছেড়ে দিল, এরকম আছে। কিন্তু নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে নামাজি বানায়া রাখো, যাতে আমার ভিতরে কোনো শয়তানের ওয়াসওয়াসা না ঢোকে, যাতে আমি না নামাজ ছেড়ে দিই। একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে আপনাকে ওই দোয়া করা দরকার যে আল্লাহ আমাকে নামাজ বানাও। হ্যাঁ মা বোন, আপনারা একটু দয়া করে ডিস্টার্ব দেবেন না, আপনারা দয়া করে একটু সামনে জায়গা আছে, মা খালা আপনারা চলে আসেন, সামনে জায়গা আছে ফাঁকা দেন। আপনাদের পরে যারা আসতেছে তাদেরকে বসার আপনার জায়গা করে দেন। আর দাদারা ওই যে পিছনে চলে গেছেন, আপনারা একটু এগিয়েছেন দাদা, একটু আসুন। হ্যাঁ একটু নারায় থাকবে, আমি দাঁড়াচ্ছি আপনারাও দাঁড়ান, নারায় থাকবেন। আপনারা একটু দাঁড়ান, একটু এগিয়েছেন দাদা, একটু এগিয়েছেন। আরে এসেন না, ঘরের বক্তা হলো, কথাটা হলো যে একটু মান দেন, উঠেন। কথাটা বুঝতে পারলেন? আমার বাড়ি তো বেশি দূরে নয় ভাই, তো আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন,
আর আশা করি আজ থেকে পরিচয় হয়ে গেল আপনাদের সামনে। তো আপনারা দাঁড়ান, হ্যাঁ চলে আসেন, হ্যাঁ আসেন। মিষ্টি বউ আমার, মা বোন আপনাদের সামনে একটা গাজাল বলছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশকালে কেন তোমার মুক্তি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এটা ঘটনাটা ঘটলো কি, শিক্ষিত একটা ছেলে কি করেছে, বাজার অফিস আদালতে কাজ করে, মা থাকে আর স্ত্রী থাকে ওই বাড়িতে। তো এবার গেছে, দুই এক কথা হয়েছে বন্ধু। কি কথা হয়েছে, যে কোনো টকঝক হয়েছে, যে শাশুড়ি বউতে থাকতে গেলে তো একটু টকঝক হয় আমাদের বাদিয়া সোসাইটির ভিতরে, সে দুই চার কথা হয়েছে। এবার সারাদিন বহুটা ভালো চললো। এখন যখন দেখেছে যে আমার স্বামী আসার সময় হয়ে গেছে, তখন কি করেছে, গাঢ়া বিলাইয়ের মতন হ্যাঁ ফুলে বসে আছে, যেমন আষাঢ় মাসে ব্যাঙগুলি ফুলে বসে থাকে সেরকম হ্যাঁ ফুলে বসে আছে। তখন ওর স্বামী ঢোকার পরই বলছে, কি হয়েছে রে, কথা বল, কি হয়েছে তোমার, কথা বলছে না। তখন শুরু করেছে কি, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশকালে কেন তোমার মুক্তি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, আরে জলদি করে বলো আমায়, আরে জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবারও কিন্তু মুখটা খুলে না। তখন স্বামী বলছে, তোমায় খুশি করতে আমি পড়তে পারি গলায় রসে, আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার তো আমার জমান খুলেছে যে আমার স্বামী এত আমাকে ভালোবাসে যে আমার জন্য জান দিতে প্রস্তুত। তখন বলছে কি, তখন এবার ও বলছে, স্ত্রী বলছে স্বামীকে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না আর এই বাড়িতে চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এই তো দেখছে যে বাপের বাড়ি চলে গেলে আমার ঘর অন্ধকার হয়ে যাবে। তখন বিবির কথা শোনে কানে, মেরে ফেলে মাকে ভাঙলো মায়ের হাতের হার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। কি মুমিন হতে পারবে? কখনো না। আসলে এখনো আসেনি। তো কথাটা হলো কি, এবার আপনি শুনুন কথাটা হলো। তারপরে আপনাকে বলছিলাম কি, নবী ইসমাইল নামাজ কায়েম করলে, ইব্রাহিম নামাজ কায়েম করলেন, অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো। এবার আপনি চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ঈসা কি নামাজ কায়েম করেছিলেন কি করেননি? আল্লাহর কোরআন কি প্রমাণ দেয়? যখন মা মারিয়াম আলাইহিস সালাম যখন ছিলেন মসজিদে, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা যখন জন্মগ্রহণ করার সময় এসে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে দিলেন, ও মারিয়াম তুমি মসজিদ থেকে বাইরে চলে যাও, ওই খেজুরের গাছের কাছে চলে যাও। বন্ধু আমার যতটা ঘটনা লম্বা আছে আপনাকে সেদিকে যাব না, একটাই কথা যে নবী মা মারিয়ামের মানে কোলে হযরত ঈসা আল্লাহকে বলছেন, হে আল্লাহ আমার কোনোদিন বিবাহ হয়নি, আমার স্বামী নাই, আমার কেউ নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলুন আমি কি জবাব দেব জনসাধারণের কাছে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম রে, ইজ্জতের মালিক হলাম আমি, বেইজ্জতের মালিক হলাম আমি। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করে মারিয়াম সে কোনোদিন বেইজ্জতি হবে না, হবে না, হবে না। আমি যাকে ইজ্জত দাম বেইজ্জত করব, সারা পৃথিবীর মানুষ যদি তাকে ইজ্জত দিতে চায়, ইজ্জত কখনো হতে পারে না, পারে না, পারে না। অতএব তুমি একটা কথা শুনে নাও মারিয়াম, যখন জনসাধারণরা মানুষরা প্রশ্ন করবে, এ মারিয়াম বলো বলো তুমি সন্তান কোথায় পেলে, শিশু কোথায় পেলে, তো তুমি একটাই কি করবে, আশারাত ইলাইহে, বাচ্চার দিকে ইশারা করে দেবে। এবার যখন মারিয়াম তাই করলেন, বাচ্চার দিকে ইশারা করা, তখন ওই জনসাধারণরা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা বলতে লাগলো, এই দুধের বাচ্চা, এই কোলের শিশুর সঙ্গে আমরা কেমন করে কথা বলতে পারি? না 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 মারিয়াম, এটা হতে পারে না, হতে পারে না। মারিয়াম বলছে, হবে রে হবে, বাচ্চা কথা বলবে, বাচ্চা কথা বলবে। এটা কার কথা, কার কথা? আল্লাহর কথা। অতএব বাচ্চার সঙ্গে তোমরা কথা বলো। বাচ্চাকে যখন ইশারা করা, বাচ্চা বলো তোমার বাবার নাম কি, তোমার কোথা থেকে আসলো? বাচ্চা উত্তর দিলেন কি, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানি আল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দান করেছে। সেই কিতাবটির নাম কে জানেন ভাই? একবার বলুন তো, কে জানেন? হযরত ঈসা আলাইহিস সালামকে কোন কিতাব দেওয়া হয়েছিল? কি গো? ইনজিল। ইনজিল কিতাব দেওয়া হয়েছিল। হযরত ঈসা কি বলছেন? ছোট্ট বাচ্চা কথা বলছে, কোরআন থেকে বলছে, আপনাকে গাজাখারি কথা বলি না। তো বলছে, আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হে জনসাধারণেরা, তোমরা শুনে নাও, কি শুনে নাও, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। শুধু তাই নয়, যে জায়গায় আমি থাকবো বরকতময় হয়ে থাকবো, আর যতদিন আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো রে, আল্লাহ বিধান দিলেন কি, ও নবী ঈসা, তোমাকে কি দেওয়া হলো? তুমি নামাজ কায়েম করবে এবং তুমি মাল হলে যাকাত দেবে। তো মাত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো বন্ধ, নবী ঈসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়া গেল? তাহলে এই করে করে যদি লম্বা কথা বলতে যায় আরো লম্বা হয়ে যাবে, তাহলে একটা আয়াত দিয়ে এই কথাটির মোহর মেরে দিই বন্ধু। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বহু বচন শব্দ ব্যবহার করে বললেন, ওয়া আওহাইনা, আমি প্রতিটা নবী রাসূলের উপরে ওহী করেছিলাম। কি ওহী করলাম? যে তোমরা ভালো কাজ করবে। তো তারা ভালো কাজ করলো। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ভালো কাজ করবে। আমি প্রতিটা নবীর উপরে ওহী করলাম, তোমরা ভালো কাজ করবে, নামাজ পড়বে, মাল হলে যাকাত দেবে। তাহলে তারা করলো কি করলো না? আল্লাহর কোরআন প্রমাণ করে কি, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা মুমিন হতে গেলে এই কোরআনের উপরে ঈমান রাখতে হবে রে। আর এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যে প্রতিটা নবী রাসূল নামাজ কায়েম করেছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া কানু লানা আবিদিন, প্রতিটা নবী রাসূল আমল করেছিল, মানে নামাজ পড়েছিলেন। প্রতিটা নবী রাসূল আবেদ ছিল। এটা কার কথা, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে
অত্র আয়াত দ্বারাতে বোঝা গেল যে প্রত্যেকটা নবী রসুল তিনারা কি করেছিলেন? নামাজ কায়েম করেছিলেন। এই কথাটা শুধু উম্মতে মুহাম্মাদি নয় গো বা, সবাই নামাজ কায়েম করেছিলেন। যতগুলো নবী রসুল এসেছিলেন, আল্লাহ একটা কোরআনের আয়াত থেকে আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। এবার এটা 5 নম্বর। তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন তো তারা, 4 নম্বর গুণ হলো মুমিন তো তারা রে, তারা কি করবে? আল্লাহ তারা কি করবে? নামাজ কায়েম করবে। যারা হবে মুমিন হতে চাইবে তারা কোনোদিন বেনামাজি হবে না, হবে না, হবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো চলো না তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দোলে চলছো ফিরছো নামাজে পড়ছো না, যতই করো না না না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। যে কত হেলে দোলে ঘুরছো ফিরছো পর্দা করছো না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। দুনিয়াতে বাহানা তো মানুষ করছে, নামাজ কেন পড়ো না ভাই? তো বলবে মৌলভী সাহেব আরে টাইম পাই না গো। সব কিছুরই সময় পাচ্ছেন কিন্তু নামাজের সময় হচ্ছে না। একবার কি আপনি ভেবে দেখেছেন যে আপনি এখনই যে আপনি যদি চোখটা বন্ধ করে নেন তো আপনার জগতে কি আছে? একবার চোখটা বন্ধ করে দেখেন যে আপনার পৃথিবীতে কে আছে, কি আছে। বুঝতে পারলেন? কিছুই আপনার নেই। চোখ বুঁজে দেখবেন, দেখেন আপনার বয়সে ছোট, আপনার বয়সে বড়, সবাইকে আপনি চোখের সামনে কবরস্থানে নামালেন, দেখলেন আপনার ভাই চলে গেল, বড় ভাই চলে গেল, ছোট ভাই চলে গেল, আপনার বাপ কাকারা সবাই চলে গেল, কবরবাসী হয়ে গেল। আপনি দেখেন যে তারা কি নিয়ে গেছে, তারাকে কয়দিন আপনি মনে রেখেছেন? আপন বলে যারে ভাবে সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নাই। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন 2 দিন বাদে সবাই ভুলিয়া যাবে। আরে আত্মীয় স্বজন পাড়া পড়োশে, আরে পাড়া পড়োশে আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। 2 দিন মনে রাখবে, তারপর সব ভুলে যাবে। তো আল্লাহ বলছেন শুনে নাও, মুমিন হতে গেলে নামাজ কায়েম করতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা হবে মুমিন রে তারা আল্লাহর রাস্তায় দান করবে। কোথা থেকে দান করবে? আল্লাহ যা তাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ যা তাকে টাকা পয়সা মাল ধান দিয়েছে, সে মুমিন কোথায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। মুমিন কোনোদিন বেঈমানের রাস্তায় খরচ করবে না, করবে না, করবে না। দেখবেন মুমিন যারা বেঈমান তারা অনেক জায়গাতে খরচ করে দেয় যেখানে কোনো আপনার বিন্দু পরিমাণ ভালাই নাই, বেশিরভাগই খারাপই আছে, সেই জায়গায় লাখ লাখ টাকা খরচ করে দেয়। আর মসজিদ মাদ্রাসার জন্য যদি তার কাছে 5,000 টাকা চেয়ে যায় তো মনে হয় যে ওকে জরিমানা দিতে হচ্ছে, মনে হয় আর পকেট থেকে বের হচ্ছে না। কিন্তু শুনে নাও, আমার আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যখন মুমিনের কাছে চাইতে যাওয়া হবে, মুমিন আপসা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, আল্লাহর রাস্তায় দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 2টা প্রাইজ রয়েছে। প্রাইজ 2টা বলেই শেষ করে দেবো, 54টা পর্যন্ত নাকি জি মানলাম। তো শুনেলেন, এবার কথাটা হলো কি যে
এবার আল্লাহ বলছেন এই পাঁচখানা গুণ হলো, বুঝতে পারলেন কথাটা? এক নম্বর গুণ হলো আল্লাহর কথা শুনলে মুমিনের হৃদয় কাঁপবে, তারপরে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, তারপরে বাড়তে বাড়তে কত দূর যাবে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া মুমিন কাউরের উপরে ভরসা করবে না। তারপরে মুমিন কি করবে? নামাজ কায়েম করবে। তারপরে পঞ্চম নম্বর গুণ হলো কি, মুমিন আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় যা দিয়েছে আল্লাহ, যতটা সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কেন ব্যয় করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা কথা হবে। তাহলে আপনাকে দুটা প্রাজের কথা বলি, তারপরে দানের কথাটা পরে বলছি আপনাকে। 1 মিনিট পর টাইম থাকলে বলবো বাবা, আর টাইম যদি না থাকে তো অন্য কোনো দিন বলবো ইনশাল্লাহ। তো কথাটা হলো কি, এবার তারপরে আল্লাহ বলছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই জীবনে, যার জীবনে এই পাঁচখানা গুণ এসে যাবে রে আমার ঈমানদার মুমিনেরা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন। এটা আমার কথা নয়, কোনো পীর সাহেবের কথা নয়, কোনো নবীর কথা নয়, কোনো ওলির কথা নয়, কাউরে কথা নয়। এটা কথাটা কার? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সারা পৃথিবীর মানুষ যদি ওই লোকটাকে বেঈমান বলে রে, চুগলখোর বলে রে, মদখোর বলে রে, সুদখোর বলে রে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি না না, এর জীবনে পাঁচখানা গুণ আছে, পাঁচখানা আমল আছে। আল্লাহ বলছেন এই লোকটাই হলো প্রকৃত পক্ষে মুমিন। এর জীবনে কোনো চিন্তা নাই। আর আমার আল্লাহ বলছেন নূর মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই লোকটাই হবে, এদের জন্য, এই লোকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মনোরম জান্নাত খানা বানিয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এদের জন্য এই জান্নাত খানা বানিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মুমিনের জন্য। তা আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনের দলেরা, তোমরা শুনে নাও, যাদের জীবনে এই পাঁচখানা গুণ আসবে, মুমিন হয়ে যাবে, তাহলে তোমরা ভালো করে শুনে নাও, মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন দরজাটাকে বুলন্দ করে দেবে, উঁচু করে দেবে। এই যেখানে যাবে ইজ্জত আল্লাহ দিয়েছে, মানে সব জায়গায় মুমিন ইজ্জত পাবে। পৃথিবীতে ইজ্জত পাবে, কবরে ইজ্জত পাবে, আপনার হাসরে ইজ্জত পাবে, আপনার পুলসেরাতে ইজ্জত পাবে, আপনার কিয়ামতের ময়দানে ইজ্জত পাবে। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নাহানুল খালিদাতু ফালা নাবেদু, পেতেই থাকবে ইজ্জত। দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে ইজ্জত, আল্লাহ দেবে। এটা কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আর ইজ্জত থাকবে মুমিন যদি কি করে, ছোট মোটো ভুল করে নাই। যেহেতু বিশ্বনবী বলেন কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও যে এইগুলো বানি আদমের এটা পিঠে লেখা আছে যে বানি আদম মানে ভুল করতে থাকবে, গুনাহ করতে থাকবে, তাহলে এদের দ্বারাই ভুল হতে থাকবে। তাহলে মুমিনের দ্বারাই ভুল হবে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। অতএব শুনে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যদি ভুল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ক্ষমা করে দেবেন, পবিত্র করার পরে তাকে মওত দেবেন। কেমন? একটা লোক মরে না মরে না, জান যায় না যায় না, শোয়াতে বলেছেন একদম শোয়া ঠেকাবে, ছেড়ে দেবে। বলেন, বলবেন। হ্যাঁ, আপনারা সামনে চলে আসেন, আমার মা আমার খালা আপনারা সামনে চলে আসেন, জায়গা ফাঁকা পড়ে আছে।
জায়গা ফাঁকা পড়ে আছে, আপনারা বসে যান সামনে এসে। তো কিছু বলছিলেন, বলবেন নাকি? আপনারা আসেন মা, আপনার সামনে জায়গা ফাঁকা পড়ে আছে, বসতে দেন, আপনারা চলে আসেন। জায়গা তো ছোট হয়ে গেছে, মানুষের দেখে বুঝতে পারছি। তো কথা হলো, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, মনে হয় যে সকালে এটা মনে করেছিলাম যে জালসা আর হবে না। তো কথা হলো যে আমাকে ফোনও করে না, আমি বলছি যে নিজেই লাগালাম ফোন, তো জানলাম যে না জালসা হবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে। তো আল্লাহর দয়া দেখেন, অনেক জালসা মিস্টেক হয়ে গেল, আল্লাহ জালসাকে কবুল করেছে বন্ধু, অতএব আল্লাহ জালসার উপরে রাজি আছে। একবার মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তো বন্ধু আমার, তো ওই মুমিনের ইজ্জতের কথাটা সংক্ষিপ্ত 1-2 মিনিটে সেরকে দিচ্ছি কি। তো মুমিনের আল্লাহ ক্ষমা করবে, তাহলে মরণের আগে এই লোকটার আল্লাহ কোনো অসুখ দিবে, কোনো বিসুখ দেবে, কোনো জায়গাতে চলতে চলতে উঝট লেগে হয়তো বা বন্ধু কোনো জায়গা 200 টাকা আপনার খালা, তোমার খালা লেগে একজন, হ্যাঁ তো যাই হোক দোয়া করে দিবেন ইনশাল্লাহ। তো কথাটা হলো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মুমিনকে আমি পবিত্র রুজি ভক্ষণ করাই। তাহলে একটা কথা আপনি প্রশ্ন করবেন, মৌলী সাহেব এখানে রুজি খায় কারা? আল্লাহর দাসেরাও রুজি খায়, আল্লাহর আইন যারা ফলো করে তারাও আল্লাহর রুজি পায়, আর যারা আল্লাহকে মানে না, যারা দিন রাত শিরকে শিরক বেদাতে লিপ্ত, যারা দিন রাত আল্লাহর বিরোধিতা স্লোগান করে, তারাও তো আল্লাহ খেতে দেন, অক্সিজেন পায়, আল্লাহর আলো পায়, আল্লাহর হাওয়া পায়, আল্লাহর বাতাস পায়, আল্লাহ পানি খেতে দেন, রুজি দেন, সব কিছু দেন। তাহলে বেমান আর মুমিনের ভেতরে পার্থক্যটা একটু শুনেলেন বন্ধু আমার। বেঈমানকে আল্লাহ খেতে দেবেন, ইমানদারকে খেতে দেবেন, কিন্তু ইমানদারকে খেতে দেবেন আল্লাহ পবিত্র রুজি, কথা বলা হয়েছে পবিত্র রুজি খেতে দেবেন আল্লাহ, পবিত্র রুজি ভক্ষণ করাবেন না। কেমন? একটা লোক সুন্দর করে, গরিব মানুষ, একটা মাংস কি করেছে, রান্না করেছে, খাসির মাংস, বেচারি অনেক দিন থেকে খায়নি। তো মাংসটা রান্না বান্না করার পরে এবার খেতে বসবে, আর বসার পরে পরে বন্ধু বাড়িওয়ালি ওইদিকে কলের দিকে থালা বাসন মাজার জন্য গিয়েছে, আর এদিকে চুলার উপরে মাংসটা আছে, আর ও দাস্তারখানে বসে আছে, ভাত সবজি গিয়েছে, মাংসটার অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে বন্ধু আমার, হঠাৎ করে একটা কুকুর কোথা থেকে এসে 2 পিস 3 পিস মুখ দিয়ে নিয়ে চলে গেল। মাংসটা খাওয়া যাবে? যাবে খাওয়া? যাবে না খাওয়া। কতদিনকার আফসোস ছিল। সুবহানাল্লাহ, ওই খেটে বেচারি দোকান চলে গেছে, আর যাহা ওই দোকানে মানে দোকান খুলবে, আর যেই কুকুরটাতে মাংস নিয়ে গেছে সেই কুকুরটা দোকানের আগা দিকে বসে আছে, ওকে জামাই আদরে করবে। তো দোকান থেকে পার্শ্বে থেকে একটা রুটি নিল, আর নেওয়ার পর একটা দোকানে 3 জামের বাতা ছিল, আর জামের বাতাটা হাতে করলো, আর যেমনি ওই রুটি কিনা আর জামের বাতা হাতে করা, তার ছোট বাচ্চাটা বলছে আব্বা রুটি খাবো। ঝামেলা। তখন বলছে কি করবে? এক টুকরো ছেলেটাকে দিল, এক টুকরো কুকুরটার জন্য রাখলো। তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে, কোনটা কি পার্থক্য? ছেলেটাকে রুটিটা যে দিল কোন নিয়াতে দিল? আব্বা বলেছে, আব্বা প্রেম ভালোবাসা মায়া মমতা জেগে উঠেছে, তাই বাচ্চাটাকে আধা খান ছিঁড়ে দিয়ে দিল। আর কুকুরটাকে দিচ্ছে যে দেখ রে দেখ, ওই যে আমার 1 বছরের জ্বালা যন্ত্রণা আফসোস যে মাংস খেতে পাইনি, তোর মানে সুদ সহকারে ওই সব কিছু ওসুল করে নেব, এই জামের বাতাটা রুটি খেতে দেবে, আর দেওয়ার পরে তার উপরে মানে প্রহার করবে, তাকে ঝাড়বে, মারবে, এই নিয়ত দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে দেখ, যারা মুমিন হবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার মতো রুটি দেব, আমি ছাতু দেব, আমি ভাত খাওয়াবো, আমি নাজ নিয়ামত তাকে খাওয়াবো, মানে আদর করে, তুই আমার প্রকৃত মুমিন বান্দা, তুই খেয়ে যা। আর যারা হবে বেঈমান, ওই কুকুরের মতো করে আল্লাহ রুজি দেবে, খা রে খা, আর তুই ওই জাহান্নামের ভিতরে তোকে জ্বালাবার জন্য আমি তোকে খেতে দিচ্ছে। তো বন্ধু আমার সময় সংকীর্ণ, তো যাই হোক আমার বক্তা সাহেব চলে এসেছেন, তো কিছু কালেকশন হয়তো আমি করে দিতাম, তো যখন ওনার হাত দিয়ে কালেকশন নেবে আর করবে তখন করুক ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এটা দোয়া করব যে সকলকে এই মুমিন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুনলাম, শাহজাহানের মৃত্যু শুনলাম। এবারে আমরা বক্তব্য শুনবো ভাইজান সাহেব জনাব সিরাজুল ইসলাম সালামী সাহেবের কাছ থেকে আমরা আলোচনা শুনবো এবং আমরা যে উদ্দেশ্যে জলসা করছি এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি বক্তব্য রাখবেন এবং মাদ্রাসা যেহেতু শিক্ষার জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদকে এবং মাদ্রাসাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটাই হলো আমাদের একটা মানে জীবনের দরকারি জিনিস। অতএব আমরা যে যত পারবো আমরা মুক্ত হস্তে দান খয়রাত করার চেষ্টা করবো, কারণ সাদকা খয়রাত একটা এমন